বুখারীর বর্ণনা 3606 ইয়াকুল কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খায়র। পড়েন আল্লাহু আকবার। দামি দামি কথা একেবারে। আল্লাহর নবীর কাছে মানুষেরা জিজ্ঞেস করত ভালো ভালো কি কাজ রয়েছে সেই বিষয়। আমরা জিজ্ঞেস করি না আলেমদের কাছে, ভাই ভালো কাজ কোনটা, কি পড়লে ভালো হবে, কি কাজ করলে, কি আমল করলে ভালো হবে, এরকম আমরা জিজ্ঞেস করি কি করি না? তো বলা হয়েছে ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খায়র। কানান নাস, মানুষেরা আল্লাহর নবীর কাছে ভালো ভালো বিষয়গুলো জিজ্ঞেস করে জানতে চায়। কারণ আল্লাহু আকবার। সাহাবী বললেন ওয়া কুনতু আসআলুহু আশ-শাররি মাখাফাতা। কারণ আল্লাহু আকবার। আমি সব সময় আল্লাহর নবীর কাছে খারাপ কোন দিকটা রয়েছে সেটি জানতে চাই। সুবহানাল্লাহ। বিপরীত কি বলছেন লোকটি? বলছেন মানুষ মানে অনেক মানুষ রাসূলকে এসে জিজ্ঞেস করে ভালো ভালো কি কাজ আমাদেরকে জানান, কিন্তু ওয়া কুনতু আসআলুহু আশ-শাররি মাখাফাতা, আমি খারাপ কি দিক রয়েছে, খারাপ কি কাজ রয়েছে এগুলো সম্পর্কে আমি রাসূলের কাছে জানতে চাই, জিজ্ঞেস করি। আমি তাকে কেন? মাখাফাতা, আমার ভয় হয় যে খারাপ কাজে আমি ধাবিত না হই। যদি আমার ওই জিনিসটা জানা থাকে তাহলে আমি ওই পাপ কাজ করবো না। কারণ আল্লাহু আকবার। কি জ্ঞানী, এর নাম জ্ঞান খাটানো। সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞাসা ভালোটা, আর রাসূলের কাছে ওই ব্যক্তি কি জিজ্ঞেস করে? খারাপ দিক কি আছে। এই জন্য আমি সবসময় বলি খারাপ দিক বিবেচনা করবেন, ভালো যেটা সেটা আসবেই, ভালোটা আসবেই, কিন্তু খারাপটার মোকাবেলা করতে হবেই হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চাহে তাহলে আমরা রুখতে পারবো। তো তিনি জিজ্ঞেস করতেন যে খারাপ দিক কোনটি, খারাপ বিষয় কোনটি, কেন? ভয় হয় আমি যাতে ওই খারাপ কাজটি করে না ফেলি। আমি যাতে ওদিকে ধাবিত না হই, সেজন্য আমি রাসূলের কাছে সব সময় খারাপ বিষয়টি জিজ্ঞেস করি, জানতে চাই। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুন্না ফি জাহিলিয়্যাতি ওয়া শাররিন ফাজা আল্লাহু বিহাযাল খায়র। আল্লাহু আকবার। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইন্না কুন্না, নিশ্চয় আমরা, ফি জাহিলিয়্যাতে, আইয়ামে জাহিলিয়্যাতের যুগে আমরা ছিলাম। রাসূলকে জিজ্ঞেস করছে ওই যেই ব্যক্তি, দেখেন ওই ব্যক্তির চাওয়া পাওয়া বলে জিজ্ঞেস করা বলে, ওই ব্যক্তি বলছে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়্যা, আমরা জাহিলিয়্যাতের যুগে অশররিন, খারাপ কাজে ধাবিত ছিলাম, খারাপ কাজ করতাম। আমরা জানি সবাই যে জাহালাতের যুগ কি? খারাপ যুগ, বর্বর যুগ। এই বর্বর যুগে আমরা ছিলাম। এখান থেকে ফাজা আল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ চেয়েছেন আমাদেরকে কালিমার পতাকা উড্ডীন করার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর। আর আমরা বলি কি অমুকের কাছে গেছে হেদায়েত হয়ে গেছে। ওই ব্যক্তি কি সুন্দর কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহালাতের যুগে ছিলাম, আমরা খারাপ কাজ করতাম, আল্লাহ চেয়েছে তাই আমি ভালো হয়েছি। আমরা আমাদেরকে ইসলামের ছায়াতলে আসার মহান রব তৌফিক দিয়েছে। আল্লাহ আপনি আমাদের সকলকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। তো আমরা খারাপ দিকে ছিলাম, আল্লাহ চেয়েছে তাই আমরা ভালোর দিকে এসেছি। পড়েন আলহামদুলিল্লাহ। 360টি জোড়ার একটা সাদাকা আদায় হয়ে গেল। আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। আরো একবার পড়েন সুবহানাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। 360টি জোড়া মানুষের দেহে রয়েছে, গ্রহণটি রয়েছে। প্রতিদিন 360টি জোড়ার সাদাকা আদায় করতে হবে। কিছু আমরা আদায় করে দিলাম, আলহামদুলিল্লাহ। পড়েন আর একটা আদায় হয়ে গেল, সুবহানাল্লাহ। আপনি বললে আদায় হয়ে, আর একটা আদায় হয়ে গেল। যাই হোক, এরপরে তিনি বলছেন ফাহাল বাদা হাদাল খায়রি মিন শাররি নবী। এখন তো আমরা ভালোর যুগে আছি,
সাহাবাদের যুগ কি স্বর্ণাক্ষরে লেখা, মনে নাই? জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল বা'দা হাযাল খায়রি মিন শাররি। আমাদের যে সময়টা, সেই সময়টা তো ভালো সময়, কল্যাণকর সময়। আসলে কি এই কল্যাণকর সময়ের পরে কি আবার অকল্যাণকর সময় যুগ আসবে? দেখেন প্রশ্নগুলো সব কি বোঝেন নাই? প্রশ্নগুলো সব কি খারাপ দিক, যে কাজটি করলে পাপ হবে, গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, এর থেকে ফিরে থাকার জন্য আল্লাহ নবীর কাছে এগুলো জিজ্ঞেস করতেন। যে আমরা তো এখন ভালোতে আছি, ভালো সময় কাটাচ্ছি, আমাদের এই ভালো সময়টা যখন অতিক্রম হয়ে যাবে, এরপরে শাররিন একটা খারাপ সময় কি আসবে পৃথিবীতে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, আমাদের এই যুগের পরে, এই সময়ের পরে একটা সময় আসবে, সেই সময়ের মানুষ নিকৃষ্ট হবে, খারাপ হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? প্রশ্ন থামে না, প্রশ্ন করতেই আছে। কলাত, আবার ওই লোকটি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাল বা'দা যালিকা শাররি মিন খায়র। আচ্ছা, আপনি যে বললেন যে খারাপ একটা সময় আসবে, ওই সেই সময়ে খারাপের সময়টা অতিক্রম করে কি আবার ভালো সময় আসবে? সুবহানাল্লাহ। দেখছেন, প্রশ্ন করতেই আছে, প্রশ্ন করতেই আছে। প্রশ্ন করে দেখেন ডাক্তারের কাছে খবর আছে, এরাও নেতা, আর বিশ্ব নেতা, সেও নেতা, আলহামদুলিল্লাহ পড়ে। তার কাছে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই এসে জিজ্ঞেস করছেন, তিনি রাগ না করে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরা এক একজন নিজেকে কত বড় বড় হনুমান মনে করে জানেন? কথা বলে দেখেন, কথা বলার চান্স নেই। কি কথা কি ভুল বললাম? কথা বলে দেখেন না রে ভাই। চেয়ারম্যান তো দূরের কথা, একটু নিচে নামলাম, চৌকিদারের কাছে একটু কথা বলে দেখেন না, ঠেলা কি কথা ভুল বললাম? হ্যাঁ, জানেন না আপনারা? আবার এই সমাজে কিছু চেয়ারম্যান আছে, নিজের চেয়ারম্যানই মনে করে না, জনগণের স্বার্থে সেবায় নিয়োজিত করে দেয়, নিবেদিত প্রাণ তারা, সুবহানাল্লাহ। নিজেকে মনেই করে না। কি মনে করবে? আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে পরীক্ষা করার জন্য। এরকম আছে না নাই? কিছু আলেম আছে, অনেক শিক্ষায় শিক্ষিত, চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু কিছু করে না, কিছু মনেই করে না, নিজেকে একজন গোলাম মনে করে। এরকম লোক আছে না নাই? আবার কিছু পণ্ডিত মনে আছে, একেবারে কি একটু শেখছে, ঠেলার গুতা, ওরে বাবা। প্রশ্ন করতেছে, নবী আপনি যে বললেন যে একটা খারাপ সময় আসবে, সেই সময়টার পরে কি একটু ভালো সময় কি আবার আসবে? আল্লাহ বলছেন, হ্যাঁ, খারাপ সময়ের পরে আবার একটা সময় আসবে, তখন মানুষ ভালো কাজ করবে, একটা ভালো সময় আসবে। আলহামদুলিল্লাহ, থামে নাই। নবী এবার বললেন, অফিহি দাখানুন, জেনে রাখো, তুমি যে এখন এই প্রশ্নটি করলে আমার কাছে, খারাপ সময়ের পরে ভালো সময় আসবে কিনা, আমি তোমাকে কলা নাম বলেছি আসবে, তবে একটা শর্ত আছে, ওয়াফিহি দাখানুন, সেটা মিশানো একটা সময় আসবে। ভালো একদিকে, মন্দ একদিকে, ভালো এবং মন্দ দুটা মিশে একাকার হয়ে যাবে। সেই সময় আমরা অতিবাহিত হচ্ছে কি হচ্ছে না? সেই সময়টায় আমরা অবস্থান আছি না নাই? শক্ত করে বলবেন, হৃদয়ের গভীরতা থেকে। আল্লাহর নবী বললেন, ওয়াফিহি দাফানুন, ভালো যে সময়টি আসবে সেটি পূর্ণাঙ্গ ভালো সময় না, একদিকে খারাপ থাকবে, একদিকে ভালো থাকবে, ভালো এবং মন্দ দুটা মিশানো থাকবে। সালাত আদায় করবে, যাকাত দেবে, চুরিও করবে, ডাকাতিও করবে, এটাই হলো তার অর্থ। দান সদকা করবে তো করবেই, সুযোগ পেলে জিনায় লিপ্ত হবে। আল্লাহর নবী এটাই বললেন, ফিহি দাফানুন, ভালো থাকবে, মন্দ থাকবে। ইমামকে জিজ্ঞেস করবেন কোনটা ভালো, এটা না এটা, বলে ওটাও ভালো, এটাও ভালো, দুটাই ভালো, চলবে ভালো। বুঝেন নাই? সবই নাকি ভালো। কি কথা ঠিক আছে না নাই? হুজুর ফতুয়া তো অমুক ব্যক্তি এভাবে দিয়েছে, আপনি তো এভাবে দিলেন, বলছে বেটা কথা কম বল, ওটাও ঠিক, এটাও ঠিক। আসলে ঠিক হবে একটা, আর বেঠিক হবে আর একটা। ঠিক আর বেঠিক দুটো এক হতে পারে না। রাসূল বলেছেন কি, ঠিক আর বেঠিক মিশে যাবে, ভালো মন্দ একাকার হয়ে যাবে, হক্কানি আলেম আর বাতিল আলেম এক হয়ে যাবে।
ভালো চেয়ারম্যান মন্দ চেয়ারম্যান এক হয়ে যাবে, ভালো মেম্বার খারাপ মেম্বার এক হয়ে যাবে, ভালো চৌকিদার খারাপ চৌকিদার এক হয়ে যাবে, এগুলি সব একাকার হয়ে যাবে। ভালো রাষ্ট্রনায়ক এবং খারাপ রাষ্ট্রনায়ক এক হয়ে যাবে, ভালো এমপি এবং খারাপ এমপি একাকার হয়ে যাবে। এই আল্লাহ নবী কথা কি ভুল বললেন না সঠিক বললেন? আল্লাহ নবী থামলেন না, তিনি বলছেন, এভাবে করে তিনি ব্যাখ্যা করতে করতে ওই লোকটি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা দাখানুহু, ভালো এবং মন্দ মেশানো এটা আবার কি? আপনি তো একেবারে খুব তাড়াতাড়ি বুঝে ফেলাইছেন ভালো মন্দ, কিন্তু এই লোক বোঝা নাই। তাহলে আপনারা চালাক না ওই লোক চালাক? সত্যি করে বলবেন হৃদয়ের গভীরতা থেকে। আপনি কিন্তু উত্তর দিচ্ছেন, আমি একটু আগে যখন বলছি ভালো মন্দ মিশে একাকার হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন কি পারেন নাই? দেন চুরিও করবে, ডাকাতিও করবে, সালাত আদায় করবে, কি সালাত আদায় করবে, এরপরে হজও করবে, দান সৎকার করবে, জিনাও করবে, আলেমও মারবে, আবার মসজিদে দান করবে। আছে না কথা কয় না? আছে না? সুযোগ পেলে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, আবার প্রয়োজনে তাদের গলায় আবার বিজয়ের মালা পড়াবে। ওরে বাবা, ওরে বাবা। আমি একটু ব্যাখ্যা করি, আমি তো করি না, রসুল বলেছে আমার দোষ কি? যুদ্ধ সংগ্রাম তার সাথে গিয়ে করেন, মদিনা মুনাওয়ারায় যান, কবর খোঁজেন, যুদ্ধ তার সাথে লাগান, কি ঠিক আছে তো? আমি ব্যাখ্যা করতেছি, আরো ব্যাখ্যার অনেক সিস্টেম আছে, সময় কম তো, তাই তাফসীর করা সম্ভব না। তো আপনি বুঝতে পারছেন ভালো মন্দ, কিন্তু এই লোকটি বলছেন কুলতু আমা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, ভালো তো ভালো, খারাপ তো খারাপ, তো ভালো আর খারাপ এটা দুটো মিশিয়ে একাকার হয় কি করে, এটা আমি বুঝি নাই। তাহলে তাদের হৃদয়ের ভিতরে কোনো কলুষিয়াত ছিল না, কথা কান ঠিক না বেঠিক? তাদের ভিতরে কোনো অহংকার ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না, ছিনতাইকারী ছিল না, হত্যাকারী ছিল না, দর্শনকারী ছিল না, লুণ্ঠনকারী ছিল না, মানুষকে ঠকানোকারী ছিল না, অন্যের মাল আত্মসাৎকারী তখনকার সময় ছিল না। এটাই প্রমাণ করে হাদিস, কথা ঠিক নেই ঠিক? তা না হলে জিজ্ঞেস করলো কেন? আমি বুঝি না যে ভালো মন্দ বিষয় এবার কি। এইবার তার ব্যাখ্যা, এই আমি তো ব্যাখ্যা করছি, এবার আবার রসুল ব্যাখ্যা করবেন, কারণ আলহামদুলিল্লাহ ক্বালা, নবীজি বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিয়ি, শোনো, তুমি যে ভালো মন্দ মিশানো বুঝতে পারো না, সেটা হলো এমন একটা সময় আসবে, কওমুন ইয়াহদুনা হাদিয়ি, এমন একটা সময় আসবে আমার এই উম্মতের মধ্য থেকে অনেক উম্মতের আবির্ভাব ঘটবে, তারা সুন্নাতকে ছেড়ে দিয়ে, কোরআনের বিদ্যা বুদ্ধিকে ছেড়ে দিয়ে তারা তাদের নিজের মন মতো চলাফেরা করবে। আবার জিজ্ঞাসা করলে বলবে দেখেন না দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলে বলবে দেখেন না সালাত আদায় করি। কথা বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? সকালে আলেম ফিরেছে, দুপুরবেলা আবার সালাত করছে। কি বুঝলেন? সকালবেলা মঞ্চ ময়দানে আলেমের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ভাষণ দিয়েছে, ওই লোকটাই আবার বিকেলবেলা হুজুর দাওয়াত করে বাড়িতে কোরমা খাওয়াইছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এরাই তারা এই যারা বলছে ফাঁকা ফাঁকা রেখে সালাত আদায় করা যায়, আবার এদের পক্ষে সাফাইকারী আবার কিছু মানুষ বলে হয় এটা যায়। এরাই তারা, এরা বলছে সালাতও হবে, ফাঁকা দাঁড়াইলে তাও হবে। রসুল বলেছে ফাঁকা জায়গা রাখা যাবে না সালাতের মধ্যে, তার সালাত হবে না বাতিল। কি ইমাম নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে মুসলিমদের কাছে, রাষ্ট্রের কাছে, ব্যক্তির কাছে। এরাই হলো ব্যক্তি পূজারী, এরাই হলো রাষ্ট্র পূজারী, এরাই হলো ব্যক্তি পূজারী, এরাই হলো নফস পূজারী। এদেরকে আপনি আলেম বলেন? হ্যাঁ, আপনি বলতে পারেন। আল্লাহ নেই বলছেন এমন একটা সময় আসবে যে সময়টিতে মানুষ সুন্নাত ছেড়ে দেবে, বেদাত ধরবে, শিরক করবে এবং তাওহীদ ছেড়ে দেবে। এই সময়টা এখন আসে না নাই? ভালো মানুষ বোঝার চেষ্টাই করে না, ভালো বোঝার চেষ্টাই করে না। আবার জিজ্ঞেস করলে ভাই আমি মুসলমান, আমি মুসলমান না, আমি দান করি না, আমি হজ করছি না, কি বয়ান দেখেন না, ঠেলা মারে কিরকম। সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে যত যাবতীয় যা আছে সব চালায়,
আবার হুমানে দান সৎকার করে, হুমানে সালাত আদায় করে। কথা ঠিক না ঠিক? এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার দিন থেকে তারা বেরিয়ে গিয়ে তারা তাদের নিজের মন মতো করে একটা দল গঠন করে সেই দলে ধাবিত হবে। রাসূল বলেছে, কথা ঠিক ঠিক। তারিফু মিনহুম ওয়া তুনকির, তাদের ভিতরে ভালোটাও থাকবে মন্দটাও থাকবে। রাসূল ব্যাখ্যা করতে জানি না, রাসূল কি বললেন? ওই দলটির ভিতরে কি থাকবে? ভালোও থাকবে মন্দও থাকবে। এ দেখেন, ভালো মন্দ কেমন একটু বুঝিয়ে দেই ভাইরা। জি, আপনারা বসবেন। আচ্ছা, আমরা দিনই আলোচনা করব, সওয়াব হবে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন সবাই, ভালো কথা। ভাইরা বসবেন, দিনই আলোচনা হবে, সওয়াব হবে না? না সওয়াব হবে কিনা বলেন? কথা হলো সওয়াব হবে কিনা? হবে, আলহামদুলিল্লাহ। বসে বলছে, দাঁড়িয়ে বলছে। ভাইরা কি সরাকাত আমিন নামাজ পড়েন? বুঝেন নাই? সরাকাত আওয়াবিন নামাজ পড়েন। মাগরিবের আগে সরাকাত কি করেন? আওয়াবিন নামাজ পড়েন। আওয়াবিন বলতে পৃথিবীতে কিছু নেই, হাওয়ায় চলতেছে। প্রথমটা ভালো, দ্বিতীয়টা কি খারাপ। বোঝেন নাই? একটা মেয়ে একটা ছেলেকে খুব বিশ্বাস করে। আপনারা তো প্র্যাকটিক্যাল ভালো বুঝেন, দেখেন না সব যুবক হাসতেছে, এখনই হাসা শুরু করছে, মানে মন মতো হইব। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। এক সময় ভালোবাসতে বাসতে বিশ্বাসতা আসছে। কি আসছে বলেন? বিশ্বাসতা আসছে। বিশ্বাস করতে করতে একেবারে সব গেছে। সব বোঝেন? সম্ভ্রান্ত পরিবারের কন্যা, সম্ভ্রান্ত পরিবারের কন্যা তার সতীত্বটাকেই বিক্রি করে দিয়েছে। এর আগে তো কানের দুল দিছে, হাতের রুড়ি দিছে, পয়সার তো বাবার অভাব নাই, হারাম টাকার উপার্জিত সম্পদ। বোঝেন নাই? লুড়ি দিছে, গুড়ি দিছে, নূপুর দিছে, কত কিছু দিছে, সব বিশ্বাস করে সব দিছে তার, একেবারে সত্যটাও দিয়ে দিছে। দেওয়ার পরে পাগলা চিন্তা করে, দূর তোর মতো শয়তান দুনিয়ায় নাই। কারণ তুই বিয়ের আগে আমার সাথে থাকতে পারছস, তুই বিয়ের আগে আমার সব দিতে পারছস, তুই না জানি আরো কিছু করবি, আমি এবার গেলাম, ভাগলাম। ও তো ওর মতো করে ভাগে। এইবার মেয়েটাই বলে, হাই রে একই 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 একই। এই প্রথম উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো বালা, বালা কি তোমার পছন্দ করছে বিয়ে করবো, উদ্দেশ্য তো বালা। উদ্দেশ্য কি বলেন? বালা, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। কথা ঠিক না ঠিক? কথা বলেন, কথা ঠিক না ঠিক? আলেমদেরকে দাওয়াত দেবে, আসেন সেমিনার আছে, আপনাদেরকে দাওয়াত দিলাম, দিয়ে কর্মা পোলাও খেয়ে এরপরে ভিতর থেকে ওদেরই লোক একটা চক্রান্ত করে একটা বোমা ফাটিয়ে দিয়েছে। বোমা ফাটিয়ে দেওয়ার পরে বলছে আলেমরা ভালোরা সব জিন্দি। কি বলবেন? আপনি তো উপর থেকে দেখছেন ভালো, দাওয়াত দিছে, খাইতে ডাকছে, এরকম হয় কি হয় না? আবার কিছু টাটকা কিছু মুসল্লি আছে, খুব ভালোবাসতে পারছে, জনমের খাওয়ান খাওয়ায়, খাওয়াইয়া তার প্রশংসা করায় সারা এলাকায়, সারা একেবারে করার পরে এরপরে কয়, চিন্তা করে আমি যতই তার সমালোচনা করি সে তো আমার বিশ্বাস একবার করছে, আর বিশ্বাস করবে না। কথা বলছেন? ভালোও আছে মন্দ আছে। রাসূল বলেছেন, তারিফু মিনহুম ওয়া তুনকির, ভালোও থাকবে মন্দও থাকবে। আলেমের ভিতরে হক থাকবে, বাতিলও থাকবে, বিদআতও থাকবে, ইবাদতও থাকবে। আলেমের ভিতরে তাওহীদ থাকবে, শিরকও থাকবে, দুটোই থাকবে। রাসূল বলেছে। কি আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? সেই সময়টা এখন হচ্ছে কিনা? আমরা সেই সময় এখন অতিক্রম করছি। ভালোও আছে মন্দও আছে। যুদ্ধ বিশাল বড় একটা, ওই উয়ারের বাচ্চা, কি সুন্দর একটা লেবাস, লেবাস তাকওয়ার মধ্যে পড়ছে। কি বললো বলেন তো? উয়ারের বাচ্চা, চাপ দাড়ি, একেবারে আলখাল্লা একটা গায়ে, লম্বা দাড়ি, মানুষ দেখে খুব সম্মান করে, ইজ্জত করে, সালাম দেয়। ওর ভাষা শুনে আমার মনে হয় কুকুরও থুতু ফেলায়। কি বিশ্বাস হয় না রে ভাই? আরে চক্রাখালীতে আছে, আরে চক্রাখালীতে আছে, এই বটি ঘাটাতে আছে, লম্বা দাড়ি, আল্লাহ বলা। আরে বাবা কি যে সুফি সাহেব, কথা ভাষা শুনলে এত ঘৃণা হয়, লজ্জায় মনে হয় মাটির তলে এখন ডেবে যায়।
এদের লম্বা দাড়িও আছে, জবানে ফাহেসাও আছে, লম্বা জামাও আছে, সুযোগ পাইলে কলমের খোসায় টাকাও মারে, আছে না নাই? কি কলমের খোসায় টাকা মারে বিশ্বাস হয় না? কথা কম, গরিবের চাউল খায় কি খায় না মানুষ? না বুঝলে মেম্বারের কাছে জিজ্ঞেস করবেন, মেম্বার ব্যাখ্যা করে বুঝে দেবে। তিনি খায় না মানে তিনি কিন্তু জানে, তার অভিজ্ঞতা আছে। কথা বুঝতে পারলেন? চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করবেন রিলিফের চাউল কেমনে খাওয়া লাগে, পায়খানা কেমনে খাওয়া লাগে এটা জিজ্ঞেস করবেন। যে পায়খানা গরিবের আসছে ওই পায়খানা খাইয়ে ফেলেছে, পায়খানা খাইয়ে ফেলেছে। কি অনেকে মনে করছে হুজুর আবার কি কয়, মানে ওই যে বাথরুম করতে যে আমরা একটা উপরে টাঙ্কি মাঙ্কি আছে না, ওটা কি বলে স্লাফ, এরপরে কমেট, এগুলি সরকারের পক্ষ থেকে দেয় কি দেয় না? চাউল দেয় কি দেয় না? কাঠ সরকারের রাষ্ট্রের পক্ষ দেয় কি দেয় না? এগুলি চুরি করে খায় কি খায় না মানুষ? এরা এতিমের টাকা পর্যন্ত মানুষ খায়। আবার ফেস লাগাই না, আবার অনেকে কবে না মনে হয় খালেদারে খায়, উল্টো পাল্টা বুঝে নেবে। কথা বোঝেন নাই? এতিমের টাকা সবাই খায়, আর সুযোগ পেলে সবাই খায়। বিশ্বাস হয় না? রাস্তায় 100 টাকা ফালায় দেখেন, দেখবেন না চোর কারে বলে, কত প্রকার উহা কি কি উৎস প্রসঙ্গ বিশ্লেষণ সহ আপনাকে বুঝিয়ে দেবে। বিশ্বাস হয় না? আজকে বাড়িতে যাবার সময় 100 টাকার নোটাটা ফালাই রাখবেন, 50 টাকা ফালান না রে ভাই, 20 টাকা ফালান। 20 টাকা ফালাইয়া বাড়িতে যাবেন, এবার আবার চিন্তা করবেন যাই তো দেখি 20 টাকা আসে না নাই, 80 টাকা পাবেন। হ্যাঁ, হৃদয়ের থেকে বলেন, আপনি টাকা এখান থেকে ফেলে গল্লা বাড়িতে যাবেন, ওখান থেকে এসে আপনার 1 লাখ টাকা তো দূরের কথা, 100 টাকা থাকবে চক্রাখালী বাজারে। হ্যাঁ, চক্রাখালীর বাজারে 100 টাকা থাকবে। আবার চক্রাখালীর মানুষ রাগ করেন, আপনার তো ভালো, আলহামদুলিল্লাহ, থাকলে তো আরো ভালো। টাকা থাকবে না এটা তার বাস্তব বহিঃপ্রকাশ, বাস্তব প্রমাণ, এটাই বাস্তবতা, এটাই কি বলেন বাস্তবতা। এরা সালাত পরে সুযোগ পেলে চুরি করে, এরা সালাত পরে সুযোগ পেলে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, এরা দান সৎকার করে। কি দান সৎকার জানেন? ইয়েতিমের টাকা দান সৎকার করে। মাঝে মধ্যে হাসায়, আবার ইয়েতিমের টাকা মেরে দান সৎকার করে, পায়খানা মেরে দান সৎকার করে, চাউল মেরে দান সৎকার করে, মানে কলমের খোসা মারে আর দান সৎকার করে। আর খালি কলমের খোসা, মুফতি সাহেব ও বিদেশে যায়, গিয়ে টাকা পয়সা কালেকশন করে এবার এবার দিয়ে দান করে। বাস্তব কথা বলছি আমি। আমাদের এলাকার মানুষ চট্টগ্রামে গিয়ে দাড়ি রেখে টাকা কালেকশন করে, আমি তার নিজে বাস্তব প্রমাণ। চট্টগ্রামে গিয়ে টাকা কালেকশন করে, হাইসেন নামে মিডিয়া আপনার এলাকায় আছে, ধরা পড়াটাই তাই এখন বলতে পারছি না, ধরা পড়লে সেদিন ওপেন করে দেব। কিছু তো জানি, করলাম না। এগুলো করে কি করে না? আল্লাহ নবী বলছেন তারিফু মিনহুম ওয়া তুনকির, এদের ভিতরে ভালো থাকবে মন্দ থাকবে। বলেছিলাম হাদিসটি বড় দামি দামি কথা, টনক নাড়াতে হবে, বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করাতে হবে। রাসূল কি বলেছেন? প্রায় ১,৫০০ বছর আগে রাসূল কি বলেছে? পৃথিবীর কোন বিজ্ঞান এ কথা বলেনি। বলেছে কি? প্রত্যেকটি কথা দামি, প্রত্যেকটি কথা জাতির কল্যাণে কাজ করে, প্রত্যেকটি কথা সমাজ গড়ার কারিগর হিসাবে, হাতিয়ার হিসাবে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ পড়েন। ক্বালাত, থামেনি, আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহি ফাহাল বা'দা যালিকাল খায়রি মিন শাররি, এই খারাপ সময়ের পরে এই ভালো সময়ের যে ভালো মন্দ মিশ্রিত, এই ভালো মন্দ মিশ্রিত সময়ের পরে কি আবার একটি ভালো সময় আসবে? সে আশাবাদী, এই সময়ের পরে কি আবার একটা খারাপ সময় আসবে? আবার জিজ্ঞেস করছে, ক্বালা নাম। তখন রাসূল বলছেন, হ্যাঁ, একটা খারাপ সময় আসবে, মানে এর থেকেও আরো একটা খারাপ সময় নাকি তারা আসবে। এতক্ষণ খারাপ সময় কি ভালো মন্দ মিশ্রিত থাকবে। জগা খিচুড়ি আমরা বলি না, হরেক রকমের হরেক আইটেম খাদ্য দিয়ে আমরা খিচুড়ি পাকাই, এবারে খাই, বুঝতে পারলেন? সব মিশিয়ে আলেমদের ভিতরে জগা খিচুড়ি, মুফতির ভিতরে জগা খিচুড়ি, একেবারে পেশিয়ে গুছিয়ে সব, যেখানে যাবেন সব কিছু বুঝবেনই না, খালি বলবে আপনি বুঝবেন। আপনি বুঝতে গেলেই বলবে কি বুঝবেন না আপনি। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম, জিজ্ঞেস করা হলো যে এই ভালো সময়ের পরে কি আর একটা খারাপ সময় আসবে? ক্বালা নাম। নবী বলছেন, হ্যাঁ, অবশ্যই আসবে। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম
من أجابهم قد قاموا فيها قلت يا رسول الله صلى الله عليه وسلم الله أكبر খারাপ সময়টা এমনই ভাবে আসবে যে দাআতুন তারা মানুষকে ডাকবে আহ্বান করবে ইলা আবওয়াবি জাহান্নাম জাহান্নামের দিকে ওই যে বলছে ছয় রাকাতে আহ্বান আছে পরে অনেক সব আছে ওই যে ডাকছে জাহান্নামের দিকে ডাকছে ওই হুজুর বলছে যে এই ইমামের পিছনে অমুক করে কিবলামুখী হয়ে সালাত তো বলেই না বলে নামাজ আদায় করেছে আল্লাহু আকবার ওই যে ইমাম ডাকছে জাহান্নামের দিকে দেখছেন না আপনি ইমাম ডাকছে জাহান্নামের দিকে ওই যে ইমাম ডাকছে বলেছে নামায়াতু সাল্লাল্লাহু পড়েন তারপরে সালাত আদায় করেন ও জাহান্নামের দিকে ডাকছে ওই যে দেখেন ওই যে ডাকছে ওই নগদ দেখেন ওই যে বলছে ইমাম সাহেবটা হাত তুলে দেওয়া করা যায় না ওই ডেকেছে জাহান্নামের দিকে ওই ডেকেছে দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম এই দলটি জাহান্নামের দিকে মানুষকে ডাকবে কি রাসূল কি ভুল বললেন কথা বলেন রাসূল ভুল বলেছে ওই যে দেখেন ও বলছে যে কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে টাকা খাওয়া হালাল বৈধ করে দিয়েছে ওই যে দেখেন ও নিজেই ডাকছে কি কথা কি ভুল বললাম সম্মানিত উপস্থিতি জাহান্নামের দিকে ডাকবে মান আজাবাহু ফাযাকুহু ফিহা জাহান্নামে তোমাকে ঢেলে ছেড়ে দিয়েই ছাড়ো রাসূল থামে নাই দাওয়াত দিতে দিতে তোমাকে কোথায় নিয়ে যাবে একেবারে জাহান্নামে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়ে খান্ত আর এরা মনে করেছে কি ভালো কাজ করছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আর বলছে যে কি যে ভালো কাজ করে ওই ডাকছে জাহান্নামের দিকে ওই ডেকেছে জাহান্নামের দিকে মানে উচ্চ কণ্ঠে জিকির কোথায় বলতে আবার সম্মিলিতভাবে মসজিদের ভিতরে ওই যে দেখেন জাহান্নামের দিকে ডাকছে ও মসজিদকে পিকনিকের আড্ডাখানা বানিয়েছে বুঝেন নাই আবার ওই মসজিদে মানুষ রাতে থাকছে তার রাত্রে মহিলাদের মতো পিরিয়ড হয়ে গেল কি অবাক হচ্ছেন স্বপ্নদোষ যেটাকে আমরা বাংলা ভাষায় বুঝি ওই যে দেখেন ও রাত্রেই মসজিদে থাকছে ওর স্বপ্নদোষ হয়েছে মসজিদের মধ্যে আর ওরা দেখছে কি ভালো কাজ ওরা দেখছে কি বলেন ভালো কাজ ওই জাহান্নামের দিকে ডাকছে তোমার বিদ্যার কোনো মূল্য নেই রাসূলুল্লাহর কাছে যদি সেটা রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী না হয় কথা কারণ ঠিক কিনা এরাই জাহান্নামের দিকে মানুষকে ডাকবে এদের উপরের সুরাত এদের উপরের লেবাস সুন্দর থাকবে শুনুন মসজিদে ঘুমানো যায় একটা শর্তে সেই শর্তটা হলো সিয়াম রাখতে হয় সুবহানাল্লাহ পড়েন কিসের শর্তে বলেন মসজিদে থাকার পূর্ব শর্ত কি সিয়াম পালন করতে হবে নফল সিয়াম হতে পারে সমস্যা নেই যাই হোক ব্যাখ্যা করার সময় নেই আল্লাহর নবী তিনি বলছেন এভাবে করে জাতিকে সতর্ক করছেন কিন্তু আবার লোকটি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম তাদের একটু সিফাতগুলি একটু বর্ণনা করেন যে সরাসরি মানুষকে জাহান্নামের দিকে ডেকে ডেকে নিয়ে গিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেবে এরা কারা এদের একটু সিফাত বোঝেন তো হ্যাঁ এদের একটু চেহারা উন্মোচন করেন যে কি আমালগুলি কি আমালিয়াতগুলি তাদের ভিতরে পাইলে পরে আমরা বুঝতে পারবো যে এরা জাহান্নামী মানুষকে জাহান্নামের দিকে ডাকে এদের সিফাতগুলি একটু বলেন এদের গুণগুণগুলি একটু বলেন গুণগুণ কি খারাপ গুণগুণ জাহান্নামের দিকে যে ডাকবে সেই লোকদেরকে একটু চিনে দেন আপনি সিফাতগুলি একটু বর্ণনা করেন লোকটি জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহর কাছে লানা আমাদেরকে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ না মানে কি আমাদেরকে মানে এই জাতিকে পৃথিবীবাসীকে সুবহানাল্লাহ আমাদের একটু জানাই দেন তাদের পরিচয়টা কি ফাওয়ালা নবী বলছেন হুম মান জালদাতানা তারা আমাদের সম্প্রদায়ের লোক রাসূল কি বললেন যেই দলটি জাহান্নামের দিকে ডাকবে এবং জাহান্নামে ঢুকিয়েই ছাড়বে তারা রাসূলুল্লাহর সম্প্রদায়ের লোক চিন্তা করছেন আপনি এরা কি হিন্দু
এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান, এরা ইহুদি। কয়দিন আপনাকে একজন হিন্দু এসে বলেছে যে আপনারা আওবিন সালাত করেন, সব আছে? বলেছে কি কোনোদিন? বলেছে? বলেনি। কে বলছে? মুসলিম করে সন্তান বলেছে। রাসূল বলেছেন ওরা আমাদের সম্প্রদায়ের লোক, ওয়াতাকাল্লামুনা, তারা যখন কথা বলে বিআলসিনাতিনা, আমাদের ভাষায় কথা বলে। ভাবার বিষয় যে তারা যখন কথা বলে রাসূলুল্লাহর ভাষায় কথা বলে। বুঝেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যদি এই করে, রাসূল বলেছে পাহাড় দেবেন। রাসূলের নামে মিথ্যা বলে মানুষের মন জয় করে কি করে না? রাসূল বলেছেন আমার ভাষায়, তারা আরবিতে কথা বলবে। আর জাতি মনে করে কি ওই যে আরবি বলছে ওটা মনে হয় ঠিক আছে, এরকম বলে না? আবার অনেকে উর্দু বলে, অনেক শের বলে, আয় খোদা বেমিসলে হ্যায় তু ক্যা তুমহারা শান হে, এই বললে মনে করে ওরে বাবা রে কি জানি বড় একজন হুজুর আরবি কয়, হাক্কা তেরা গান্দা পানি সে, এই যখন ওরে বাবার দিয়ে আরো কয়, ওরা মনে করে কি আরবি, ওরা মনে করে কি বলেন আরবি। আল্লাহর নবী বলেছেন যারা জাহান্নামের দিকে ডাকবে ওরা আমাদের সম্প্রদায়, ওয়াতাকাল্লামুনা, ওরা যখন কথা বলবে বিআলসিনাতিনা, আমাদের ভাষায় তারা কথা বলবে, তার মানে আরবিতে। রাসূলুল্লাহর ভাষা কি ছিল? আরবি ভাষায়। দেখেন না ডাকে জাল হাদিস, জয়ীফ হাদিস দিয়ে মানুষকে, মানুষের মগজ ধোলাই করে, ব্রেন ওয়াশ করে। রাসূল তিনি জ্ঞানী, তিনি জানেন। তার কিছু ভবিষ্যৎবাণীর কথা আমি আপনার সামনে তুলে ধরলাম। আজকে আলোচনাটাই ছিল রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, কারণ জাতি এখন নষ্টের দিকে যাচ্ছে, জাতি এখন ভালো মন্দ ভেদাভেদ বোঝার চেষ্টা করছে না। সম্মানিত সুধী, বলতে যাচ্ছিলাম, এই কথা বলার পরে কুলতু ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত, আবার জিজ্ঞেস করছে কে? ওই লোকটি থামলেন না, মানে জিজ্ঞেস করছেন আর পাচ্ছেন খালি আলহামদুলিল্লাহ পরে, জিজ্ঞেস করছে আর পাচ্ছে আলহামদুলিল্লাহ। ক্বালাত, আবার জিজ্ঞেস করছেন। ক্বালাত, আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, ও হে আল্লাহর নবী, আমি যদি ওই সময়ে অবস্থান করি যেই সময়ে মানুষ আমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, আরবি বলে ভালো মন্দ একাকার হয়ে যাবে, সেই সময়টা যদি আমি বেঁচে থাকি, আমার কি করণীয় একটু বলেন। এখন আমাদের করণীয় আছে না? রাসূল, এই যে আপনি দামি দামি কথা বললেন, এই সময়টা যদি আমার সময় হয়, আমার জিন্দেগিতে হয়, জীবন দশায় আমি দেখতে পাই, তাহলে আমার করণীয় কি? তা'মুরুনি, আপনি আমাকে কি আদেশ করবেন? সুবহানাল্লাহ। দেখেন ওই যে বলছিলেন না, লোকটি কেন জিজ্ঞেস করে? যাতে করে পাপ কাজ থেকে দূরে থাকতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, পড়েন আলহামদুলিল্লাহি কাসীরা। জিজ্ঞেস করার পরে কোয়ালা, নবীজি বলছেন তালজাম জামাআতাল মুসলিমিন, পড়েন আল্লাহু আকবার। যদি তোমার ওই সময় এমন দেখো যে আলেমরা হক বলে বাতিল বলে, যদি দেখো তোমার চেয়ারম্যান ভালো বলছে খারাপ বলছে দুটো একাকার করে দিয়েছে, রাষ্ট্রনায়ক ভালো বলে খারাপ বলে একাকার করে দিয়েছে, আর দান সত্ত্বেও করে আলেমও পিটায় একাকার করে দিয়েছে, আর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক বলে বাতিল বলে, ওরা বলে সব ঠিক, একাকার করে দিয়েছে। ওরা যখন মঞ্চে ময়দানে বক্তৃতা দেয়, লেকচার দেয়, ওরা ভালো এবং মন্দ দুটাকে কম্পেয়ার না করে এভাবেই বলে চালিয়ে দেয়, এটা সব সমান একাকার করে দিয়েছে। এমন সময় যদি আসে, আমি মুহাম্মদ তোমাকে বলছি, আমি মুহাম্মদ তোমাকে বলছি, তালজাম জামাআতাল মুসলিমিন, ঐক্যবদ্ধ আল্লাহর গোলাম জামাতের দলে তুমি শামিল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ঐক্যবদ্ধ জামাত, ঐক্যবদ্ধ মুসলিমদের পক্ষে তখন তুমি রায় দিবা, আর ও আসো আর দল নিয়ে, কি ভুল বললাম? ও আর দল নিয়ে আসে। রাসূল কি বলেছে? যদি এমন হয় তুমি দেখতে পাও একজন ইমাম মিথ্যা বলে সত্য বলে,
একজন ইমাম চুরিও করে, ডাকাতিও করে, জেনাও করে, ব্যভিচারও করে, সুদও খায়, ঘুষও দেয়, আবার মঞ্চ ময়দানে লম্বা লম্বা কথাও বলে, হক প্রচার করে। তখন তোমার কাজ হবে তুমি হক্কানি আলেমদের যে মুসলিমদের জামাত থাকবে সেই জামাতে শামিল হবে। এখানে মুসলিমদের জামাতের কথা বলা হয়েছে, নাম পাইলেন কই? বলেন আপনার হুজুরকে জিজ্ঞেস করেন আপনার দলের নাম পেলেন কই আপনি? এই জন্য বলেছিলাম আমাদের দলটি গঠন করা, আমাদের দলটি কি গঠন করা। সেই দলের নাম কি? চিল্লাইয়া সকলে হৃদয়ের গভীরতা থেকে বলেন ইসলাম। আমাদের দলের নাম কি? ইসলাম। এনাফ। ইসলামের আগেও কিছু বসবে না, ইসলামের পরেও কিছু বসবে না, হারাম। একাধিক কোরআনে আল্লাহ বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানে হুজুর কি ইংলিশ বলেছে? আমি ইংলিশ একটু বলেছি, আপনারা তো বেকায় দেবেন, বাড়িতে গিয়ে সমালোচনা করবেন। এই দেখেন না, কিছু মানুষ একটু মাঝে মধ্যে ইংলিশ বলে, একটু বলে, কয় এটা কি কোরআন এরকম লেখছে নাকি, মানে বুঝছেন? আল্লাহ তাআলার বিধান ইসলাম, ইসলাম তার আগেও কিছু নেই, পরেও কি কিছু নেই। বলা হয়েছে জামাতুল মুসলিমিন, হক্কানি ওলামাদের যে জামাত সেটা মুসলিম হতে হবে। ব্যক্তিগত কোনো দল থাকা চাই না, ব্যক্তিগত কোনো দল থাকা চাই না। এমন নিবেদিত প্রাণ যাদের ভিতরে রয়েছে, যারা এক আল্লাহর গোলামি করে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রাণান্তর প্রচেষ্টা চালায়, ওই দলে তুমি যুক্ত হয়ে যাও। 1 2 ওয়া ইমামাহুম, পাশাপাশি নেতাদের শামিল হয়ে যাও, নেতাদের সাথে যাও। মানে আলেম, যারা জ্ঞানী, যারা আল্লাহকে ভয় করে, হক প্রচার করে মানুষের কাছে, এরকম ভালো মানুষ দুনিয়া আছে না? ইমাম এমনি ইমাম বোঝে, এখন আর ইমাম বোঝে না। ইমাম ইমাম মানে কি? নেতা। একজন চেয়ারম্যান যদি ধার্মিক হয় তার সাথে শামিল হতে হবে তখন। একজন মেম্বার যদি কোরআনের সৈনিক হয় তার সাথে শামিল হবে। এই জাতির কেমনি বুঝায়? ইমাম বললেই মনে করে মসজিদের ইমাম। কথা বলছেন? ইমাম বললেই কি বুঝে? মসজিদের ইমাম। ইমাম বলতে মসজিদের ইমাম নয়, ইমাম বলতে চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার। ইমাম বলতে রাষ্ট্রনায়ক, ইমাম বলতে মন্ত্রী, এমপি, ইমাম বলতে নেতার নেতা, এমপি কালেকশন যত রয়েছে, অর্থাৎ একজনের আন্ডারে দুজন থাকলে পরে সেও ইমাম, নেতা। আর ইমাম বললেই মনে করে কি মসজিদের ইমাম। খবরদার। ওই ইমামাহুম, হক প্রচারকারী একজন সাংবাদিক, তার সাথে শামিল হয়ে যাও। ব্যাখ্যা বোঝে না, বুঝছেন? ভুলভাল বুঝিয়ে মানুষকে জাতিতে কাপাইতে পকেটে ভরে, এরপর ভাগে। কি কথা ভুল বললাম নাকি? কথা কন, কথাই কবে না, মানে জনমের দেওয়া দিবে। আমারও একটু দিয়ে কথা বুঝতে পারলেন? অবাক হচ্ছেন? পয়সা খরচ করিয়া আমি যাই এই শুধু দিল্লিতে যাই, জিগায় কয় টাকা লাগবে? আমি 1 টাকা লাগবে, 1 টাকা লাগবে। পয়সা পকেটে ঢুকাই বাড়িতে, যাইতে কত টাকা লাগবে, আইসে কত টাকা লাগবে। এত সহজ মনে করছেন? এত সহজ। জান্নাত একেবারে হাসিবুতু আনতাদখুলুল জান্নাহ। আল্লাহ বলছেন জান্নাত তুমি চাইবে আর আমি দিয়ে দেবো। এরকম মনে হয়েছে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন কি, আমি হাসিবুতু আনতাদখুলুল জান্নাহ, জান্নাত তুমি চাইবে আর আমি তোমাকে এমনি দিয়ে দেবো। এটা কি হয়? বলেন এটা কি হয়? আপনি 1 লাখ টাকা চাইলেন আর পাইলেন, এটা কি হয়? বলেন এটা কি হলো? ন্যায় প্রতিষ্ঠাকারী যে কোনো দল থাকবে তাদের সাথে শামিল হয়ে যেতে হবে। যখন তোমরা দেখবা যে ভালো মন্দ একাকার হয়ে গেছে। আমি হাদিসটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কত আর আমারে ঠকাবেন? আমারে ঠকালে সমস্যা নেই, আপনারাই ঠকে যাবেন। কথা বলেন নাই? আমারে ঠকাইলে আপনারা ঠকে যাবেন। আসতে চাইছিলাম না, বুঝছেন? ব্যথা আর ব্যথা, কোথায় গেছে ব্যথা, দৌড়েছে। এই জন্য নাইলে আমার পাইতেন নাকি? আমার পাইতেন নাকি? আমি তো কোথায় ছিলাম, এই সাইড ফুলে উঠছিল। আমি আসবো সিদ্ধান্ত নিয়ে গেছি একেবারে। এরপরে একটু ভালোই লাগতেছে। আমি না যাই, 2 সাইডে একটু অ্যান্টিবায়োটিক দিই। 2022 সালের কিছু অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে না? 21 সালে যে অ্যান্টিবায়োটিক, তার থেকে একটা হায়ার রেঞ্জের এখন অ্যান্টিবায়োটিক বাইর হয়েছে কি হয় নাই?
21 সালের এলজিবিটি কি 22 সালে কাজ করে ভাই? এখন আর একটু এই অত্যাধুনিক হয়েছে না? এখন 21 সালে রস করছি, 22 সালের একটা ওয়াজ না করলে কি ভালো করে হয়? কিছু তো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে কি লাগে না? অ্যান্টিবায়োটিক মানে কোরআন এবং হাদিস কেন্দ্রিক মানুষকে সতর্ক বার্তা। কথা বুঝতে পারলেন? আমি তো কেন বলছিলাম না, আমি ঔষধ বিক্রি করি না, আমি কোরআন কেন্দ্রিক ঔষধ বিক্রি করি। সম্মানিত শুধু এভাবে বলতে বলতে আবার তিনি বলছেন আপনি যে মুসলিমদের জামাতের কথা বললেন, আমি যদি সেই জামাত না পাই, কথা হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ে। লোকটি জিজ্ঞেস করলেন, নবী আপনি যে জামাতের কথা বললেন, মুসলিমদের জামাতের কথা বললেন, এমন হক্কানি জামাতি মুসলিম যদি পৃথিবীতে আমি না পাই, আমার জীবন দশায় যদি তাদের দেখা আমি না পাই, ওয়া ইমামাহু তখনকার সময় হক্কানি ইমামদেরকে যদি না পাই, ইমাম মানে মনে আছে তো একজন হেডমাস্টার, সেও কিন্তু ইমাম। একজন স্কুলের প্রধান যিনি, সেও কি ইমাম, পিতাও ইমাম। 10টা ছেলের দায় দায়িত্বে রয়েছে কে? পিতা, জিম্মাদার, সে কি ইমাম। সে কি বলে? ইমাম। মাও ইমাম। হ্যাঁ, কি করবেন? আপনার হুজুর আজীবন শিখিয়েছে ইমাম মানে মসজিদের ইমাম। প্রতিনিধির দায়িত্বে যারা আছে তারা ইমাম। এসি ইমাম, এসি বোঝেন মানে ওসি, কথা বুঝতে বলেন। এসি আছে না, এই এসিরা ইমাম, ডিসিরা ইমাম, দারোগা ইমাম, এসআই ইমাম, এসআই ইমাম। কি কথা কি ভুল বললাম? এরা সবাই কি নেতা। তখন যখন তারা ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহর জন্য, তো আমরা যদি সেই ভালো ইমাম না পাই, ভালো জামায়াতি দল না পাই, জামায়াতি দল বলে আবার কান খারাপ করে না যে বাংলাদেশি জামায়াতি ইসলামী দল, ভুলভাল বুঝে কোনো কাজ হবে না। সবাই জানে আমি একটা দল করি। আমার দলের নাম কি সবাই একটু বলেন তো? দেখছেন, আমি কিন্তু শিক্ষা দিয়ে দিয়েছি। আমার দলের নাম কি? আমি ব্যক্তিগত পার্সোনালিটি একটা দল করি, তার নাম কি? কে আছে আমাকে রুখবে? পৃথিবীর কোন মায়ের বেটা আছে কি দাঁড়িয়ে বলবে যে এটা বাদ দাও? আমি এমন একটা দল করি, উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে আমার দলে শামিল যে হবে তার বিজয় সুনিশ্চিত হবেই হবে। আপনার দল বিজয় হয় না, একটা কারণ আছে, কারণ আপনি একটা দল করেন ব্যক্তিগত। আমি আল্লাহি, আল্লাহর কসম আমি জানি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবেই হবে। বাংলার জমিনে ইসলামের কালিমার পতাকা উড্ডীন হবেই হবে। কেন? আমি নিঃস্বার্থভাবে এক আল্লাহর গোলামি করি, আল্লাহর জমিনে দ্বীন প্রচারের ক্ষেত্রে নিবেদিত প্রাণ হিসাবে নিজেকে একজন কর্মী হিসাবে নিয়োগ করেছি। কেউ কোনোদিন দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি ব্যক্তিগত কোনো দল করি। এই জন্য আমি চিল্লাইয়া গলা ফাটাইয়া বলি যে আমি একটা দল করি। সেই দলের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দল বিজয়ী দল, বিজয় হবেই হবে, আল্লাহই বিজয় হবেই হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ফাতহুন হবেই হবে, বিজয় হবেই হবে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون, মুমিনদের বিজয় হবেই হবে। আফলাহ, ফালাহ, আফলাহ হবেই হবে, হবেই হবে। সুবহানাল্লাহ। এদেরকে যদি আমি না পাই তো আমি কি করব? ক্বালা, নবীজি বলছেন, ফাতাজিল তিলকাল ফারাকু কুল্লাহা, সমস্ত জামাতি মুসলিমদেরকে ছেড়ে দাও। যদি দেখো জামাতি দলের মধ্যে বিভ্রান্ত ঢুকে গেছে, চাই না সেই জামাতি দল, চাই না সেই মুসলিমদের দল, আল্লাহর নবী বলেছেন ওদেরকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। তালাক বুঝেন? ক্রস করে দাও সেই দলকে, বাতিল বলে ঘোষণা করে দাও সেই দলকে, যেই দল আল্লাহর কথা বলে না, যেই দল ব্যক্তিগত কথা বলে, যেই দল বাপের কথা বলে, যেই দল দাদার কথা বলে, যেই দল দাদার পূর্বের দাদার কথা বলে, সেই দল বাতিল বলে ঘোষণা করে দাও।
ধর্মকে পুঁজি করে, ব্যবসাকে চাঙ্গা করে, ইসলামটাকে পুঁজি করে তারা দল গঠন করেছে আর বলে আমরা মুসলিম ইসলাম দল। এত সহজ? কি এত সহজ? কি বুঝলেন আলোচনা? এত সহজ? আল্লাহর নবী তখন তিনি বলছেন তিলকাল ফারাকু কুল্লাহা, সমস্ত মুসলিমদের দল ছেড়ে দাও, যেহেতু তারা হক প্রচার করে না আল্লাহর জমিনে। ওই ইমামকে ছেড়ে দাও, যেহেতু সেই ইমাম হক বলে না। ওই নেতার পিছনে ঘুরো না, নেতাকে ছেড়ে দাও, তার খাতাকেও তালাক দিয়ে দাও। নেতার খাতা বুঝে, নেতার পিছনে যে শ্রোতা ছেড়ে তার নাম রেখেছি আমি খাতা। আবার অন্যদিকে গেলে আবার গায়ে দেওয়ার খাতাও ছেড়ে দিতে হবে তাদেরকে। কে বলেছেন বলেন? আমাদের নবী বলেছেন, সম্মানিত সুধী। এরপরে আল্লাহর নবী তিনি বলেছেন ওয়ালাউ আন তাদআ বিআসলি শাজারা, পড়ুন আল্লাহু আকবার, পড়ুন আল্লাহু আকবার। দেখেন, ওয়ালাউ, আর যদি আন তাদআ বিআসলি শাজার, শাজার মানে কি? গাছ। শাজার মানে কি বলেন? গাছ। হাত্তা ইউদরিকাল মাউতা ওয়া আনতা আলা যালিক, পড়ুন আল্লাহু আকবার। হাত্তা ইউদরিকাল মাউতা ওয়া আনতা আলা যালিক, মৃত্যু তোমার কাছে না আসা পর্যন্ত তুমি তোমার মূল দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকার উপরে অটল থাকো, এবং তুমি এক পাহাড়ের চূড়ায় চলে যাও, গাছের ছায়াতলে আশ্রয় নাও। পাগল হয়ে গেছে, মনে করে এইটাই দল, মানে জান্নাতের দল। রাসূলুল্লাহ বলেছে মৃত্যু তোমার কাছে না আসা পর্যন্ত, বোঝেন নাই? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার মওত না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার দাঁতের গোড়ালি, মূল দাঁত থেকে ইসলামের কালিমার পতাকা কামড়ে ধরো, মানে ইসলামের উপর অটল থাকো। পৃথিবী একদিক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কথা হবে একদিক, পৃথিবীবাসীর বক্তব্য হবে একদিক, মুহাম্মাদের বক্তব্য হবে একদিক। আমি মুহাম্মদকে মেনেছি, আমি তার কথার উপর অটল থেকেছি, এটাই হবে তার মূল দাঁত থেকে কামড়ে দেওয়ার অর্থ। বুঝতে পারলেন? ইসলামের পতাকা কালিমা মূল দাঁত থেকে কামড়ে ধরে থাকতে হবে এবং চলে যেতে হবে। এই সমাজ আপনাকে গ্রহণ করবে, এই সমাজের মানুষ আপনাকে তখন পাগল বলবে, এই সমাজ মানুষ আপনাকে তখন কি হত্যাকারী বলবে, ধর্ষণকারী বলবে, লুণ্ঠনকারী বলবে, জেনাকারী বলবে, ব্যভিচারকারী বলবে, দেশদ্রোহী বলবে, রাষ্ট্রদ্রোহী বলবে, আপনাকে বলবেই। কারণ এই সমাজ আপনার কথা গ্রহণ করে না, কারণ আপনি হক বুঝেছেন, হক মেনেছেন। তাই এই জন্য আল্লাহ নবী তিনি বলেছেন তুমি চলে যাও। কোথায়? পাহাড়ে চলে যাও। কোথায় চলে যাও? পাহাড়ে চলে যাও, গুহাতে যাও, আশ্রয় নাও, চুপ করে থাকো, আলাল কালাম, জিহ্বাকে হেফাজত করো। সেই সময় এখন আমরা অতিবাহিত করছি কি করিনি? আসলেই কি রাসূলুল্লাহর বক্তব্য তো কত শত বছর আগে, এগুলি আমাদের শোনা উচিত ছিল কি ছিল না? তাহলে জাতির টনক নড়ত কি নড়ত না? মানুষ হেদায়েত হতো কি হতো না? মানুষ বুঝতো আল্লাহ এক, আল্লাহ একক। এখন মানুষ বুঝে আল্লাহকে পাইতে হইলে পীর ধরা লাগে। এখন মানুষ বুঝতে শিখেছে আল্লাহকে পাইতে হলে ইমামের কাছে যাওয়া লাগে। এখন মানুষ বুঝতে শিখেছে আল্লাহকে পাইতে হলে দরবেশের কাছে যাওয়া লাগে। এখন মানুষ বুঝতে শিখেছে আল্লাহকে পাইতে হলে বড় কুতুবে রব্বানির কাছে যাওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? কথা কি ভুল বললাম? এটা কেন জাতি? আমরা যদি বুঝতাম যে আল্লাহকে পাইতে কোনো মাধ্যম লাগে না, আল্লাহ সরাসরি বান্দার কথোপকথন করে, আল্লাহর সাথে সরাসরি কথা বলে, আল্লাহ চাইলে আল্লাহকে, আল্লাহ তাআলার কাছে বান্দা চাইলে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ডাকলি পাওয়া যায়, তার নাম রব। ডাকলি বাপকে পাওয়া যায় না, ডাকলি মাকে পাওয়া যায় না, ডাকলি চেয়ারম্যানকে পাওয়া যায় না, ডাকলি এমপি মন্ত্রীকে পাওয়া যায় না। ডাকলি কাকে পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। আল্লাহ বলেছেন বান্দা ডাকলেই আমাকে পাবে। কোনো দেরি নেই, কোনো টাইম টেবিল নাই। না এমপির বাড়িতে গেলে তো আপনার খবর আছে, দরজা যদি টনক নাড়ান, মামলা কয়টা হয়ে যাবে সকালবেলা।
আল্লাহকে ডাকতে হলে রাত 2টায় ডাকেন না, কেউ মামলা দেবে? রাত 1টায় যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ কি মামলা দেবে? এরা ইসলামটাকে ঘুরাইয়া ফিরাইয়া এমন ভাবে বুঝাইছে, ওয়াশ এমন ভাবে করছে, কিছুই বুঝে না। এখন আল্লাহকে পাইতে হলে মনে করে আমার কাছে আল্লাহ। কি কথা কি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, পৃথিবীবাসীতে যাদেরকে আপনি দেখছেন বা আমরা দেখছি, এরা হলো ক্ষণস্থায়ীর বাদশাহ এবং মালিক। এরা কি বলেন? ক্ষণস্থায়ীর বাদশাহ এবং মালিক। এই ক্ষণস্থায়ীর বাদশাহ মালিক বিচার মাঠে কোনো কাজে আসবে না। সূরা ফুরকান 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেছেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লিররাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা ইয়াসীরা। সূরার নাম কি? সূরা আল ফুরকান, আয়াত নাম্বার কত? 26। সূরা আল ফুরকান আয়াত নাম্বার কি? 26। আল্লাহ তাআলা তিনি বলছেন আল মুলক, রাজা আমি। বলেন রাজাকে? কত বলতে চাই না মনে, মানে এক একজন তো এক এক এলাকার রাজা। আল্লাহ যে রাজা এটা বলতেই চাই না। বলেন আল মুলকু, রাজাকে। ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন সত্য রাজা তোমার রব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত রাজা দেখছো এরা সব মিথ্যা রাজা। পৃথিবীতে যত রাজা দেখছো তোমরা, এরা সবাই কি? 2 নম্বর রাজা। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন স্রষ্টা সৃষ্টিকারী তোমার রব, তিনি হলেন আসল রাজা। তিনি হলেন শাহানশার শাহানশাহ, তিনি হলেন বাদশার বাদশাহ, তিনি হলেন ক্ষমতার উপরে ক্ষমতাধীন, তিনি হলেন বিচারের মালিক, তিনি হলেন খালিক, তিনি হলেন রহমান। আল্লাহু আকবার। পৃথিবীতে যত রাজা বাদশা রয়েছে এরা সবাই কি? 2 নম্বর। সবাই কি বলেন? 2 নম্বর। 1 নম্বর রাজা কে? আল্লাহ। وكان يوما على الكافرين عسيرا। আল্লাহু আকবার। ও রহমান শব্দটি ব্যবহার করছেন। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান, দয়াময় রহমান তোমার, যিনি তোমাকে দয়া করেছেন, যিনি তোমাকে ভালোবেসেছেন, যিনি তোমাকে ক্ষমা করেছেন, যিনি তোমাকে অর্থ সম্পদ দিয়েছেন, সেই দয়াময় রহমান কিয়ামতের দিন সবচেয়ে বড় রাজা। সুবহানাল্লাহ। দয়াময় রহমানের নামটা উল্লেখ করেছেন। দেখেন একটা ওয়ার্ড যদি মিসিং হয়ে যায় অর্থটা কি অবস্থা দাঁড়ায়, দেখছেন? দয়াময় রহমান তিনি হচ্ছেন আসল রাজা। বলেন তো দয়াময় রহমান তার নাম কি? বলেন আল্লাহ। তার নাম কি? আল্লাহ। এরপরে বলেছেন ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, কিয়ামতের দিন কাফেরদের অবস্থা হবে টাইট, আসীরা কঠিন হবে। এত সহজ না। মুনাফিককে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। পাশাপাশি রহমান শব্দটি এনেছেন মুমিনদের কারণে। সুবহানাল্লাহ বলেন। হে পৃথিবীর মুমিন মুত্তাকি, দিন কায়েমের জন্য যারা রক্ত ঝরিয়েছে জমিনে, তোমাদের কোনো চিন্তা নেই, চেতনা নেই, ভয় নেই, ভীতি নেই। ভীতু সন্তুষ্ট অবস্থায় আমার সামনে দাঁড়াতে হবে না, কারণ রহমান তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন রাজা। সুবহানাল্লাহ। পাশাপাশি আলাল কাফিরিনা আসীরা, যারা কাফের তাদের অবস্থা হবে কঠিন, যারা ইসলামের চূড়ান্ত দুশমন তাদের অবস্থা হবে কঠিন, মুনাফিকদের অবস্থা হবে কঠিন, নাস্তিকদের অবস্থা হবে কঠিন, আস্তিকদের অবস্থা হবে কঠিন, কোরআন বিরোধী ব্যক্তির অবস্থা হবে কঠিন, বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কলম যে ধরেছে তার অবস্থা হবে কঠিন, আলেমদেরকে নিয়ে যারা ঠাট্টা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আল্লাহ, তাদের অবস্থা হবে কঠিন, যারা কোরআনের বিরুদ্ধে লিখবে তাদের অবস্থা হবে কঠিন, যারা দান সৎকার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের অবস্থা হবে কঠিন, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, রাসূলের হাদিসকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের অবস্থা হবে কি? আসীরা, কঠিন। যারা মুমিন হবে তাদের কোনো ভয় আছে? এই জন্য আল্লাহ বলেছেন রহমান, দয়াময় রহমানের আমরা বান্দা। আল্লাহ
আপনি আমাদের সকলকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ, কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্ববহুল আলোচনা যা কিছু করেছি, মহান মালিক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমরা সকলেই পড়ি আমিন। আমাদের আব্বা এবং আম্মা, আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বিছানা বানায় দেন, আমরা সকলেই পড়ি আমিন। আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, এই সুন্দর একটা সমাবেশের আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করেন, তাদেরকে কবুল করেন, আমরা পড়ি আমিন। মা বোনেরা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, যারা এখানে এসছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। যারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক তত্ত্ববহুল আলোচনা শুনেছে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমরা সকলে পড়ি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।